কুচক্রী মহল তারই একটি অংশ আজকে হিজবুত তাহরীর যে প্রকাশ্য কার্যক্রম সেটি। আমরা মনে করি সারা বাংলাদেশে যে ধরনের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার মতো যে ধরনের কাজগুলো করা হচ্ছে, যে ধরনের সহিংসতা করা হচ্ছে এবং পাবলিকলি নারীর প্রতি যে সহিংসতা প্রদর্শন করা হচ্ছে, নারীর বিরুদ্ধে যে মব উস্কে দেওয়া হচ্ছে, তার পিছনে এ ধরনের উগ্রবাদী যে রাজনীতি, যে ধর্মীয় রাজনীতি, যে অন্ধ রাজনীতি সেটি কারণ হিসেবে ভূমিকা পালন করছে। তাই আমরা নারী সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, এ ধরনের উগ্রবাদী ধর্মকে পুঁজি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। আজকে যখন হিজবুত তাহরীর বাইতুল মোকাররমের সামনে মিছিল করে, সমাবেশ করে, তখন পুলিশ মনে হচ্ছিল কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা সামাজিক সমস্যা নিয়ে মিছিল করছিল, এমন ভাবে তাদেরকে ট্রিট করছে। তাদেরকে পুরোপুরি মিছিল করার মতো সুযোগ করে দিয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এটি বাংলাদেশকে নিয়ে যে ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে তারই একটি অংশ। এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে আমরা নতুন এই বাংলাদেশে নতুন করে কোনো উগ্রবাদের জন্ম হতে দেব না। আজকে আমরা এই উগ্রবাদের উত্থানের প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। কোন ধরনের টলারেন্স দেওয়ার পক্ষপাতী আমরা নই। তারা কিসের ভিত্তিতে আজকে বাইতুল মোকাররমের সামনে জমায়েত হতে পেরেছে, এর জবাব আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। যারা আজকে যে উগ্রবাদের মিছিল বের করেছিল তাদেরকে অতি শীঘ্রই আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। একই সাথে আমরা একটা বিষয় বলতে চাই, যাদের ছত্রছায়া, যাদের মদদে, যাদের নীরব ভূমিকা পালন করার কারণে এই সন্ত্রাসী বাহিনী, এই উগ্রবাদ গোষ্ঠী নির্বিঘ্নে যারা যখন রাজপথে তারা সংগ্রাম করতে পারতেছে, সে মদতদাতা, সে পুলিশের বাহিনীদেরকে তাদেরকে আপনারা আইনের আওতায় আনতে হবে, তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে যে আসলে কারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা দেখেছি ঢাকা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে, আমরা দেখেছি মেট্রো রেলের প্রত্যেকটি পিলারে এই সমাবেশের জন্য পোস্টার সাজানো হয়েছে। দীর্ঘ সময় ধরে প্রচারণা চললেও আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় কোনো বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যাপারে কোনো কঠোর ভূমিকা নিতে দেখিনি। আজকে আমরা দেখতেছি প্রশাসনের মধ্যেও বিভিন্নভাবে চক্রান্ত চলতেছে। আজকে কয়েকদিন ধরেই হিজবুত তাহরীরের বিভিন্ন পোস্টার আমরা রাস্তায় দেখতেছি, কিন্তু তারা পূর্বে জানা সত্ত্বেও কেন এই প্রোগ্রামটাকে তারা বানচাল করতে পারলো না? আমরা দেখতে পেয়েছি আজ এই হিজবুত তাহরীরের এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে আরো একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে এই হিজবুত তাহরীরের মিছিলের সাথে শামিল হয়েছে। কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়, তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।